আমরা তো জানি যে যুগ পাল্টায়, মানে সত্য, ত্রেতা, দাপর, আর এখন আমরা আছি কলিযুগে। হ্যাঁ, কলিযুগ। আর প্রায়ই শুনি যে এই যুগে নাকি মানুষের লোভ, হিংসা, অধর্ম এসব খুব বাড়ছে। এটা তো সাধারণ ধারণা। কিন্তু প্রশ্ন হলো, এই কলিযুগ এটা কি চলতেই থাকবে? মানে এর শেষ কোথায়? আমরা আজ বিষ্ণু পুরাণটা একটু দেখতে চাইছি। আচ্ছা। ওখানে কলিযুগের শেষের দিকটা, বিশেষ করে ওই শেষ ভয়ঙ্কর রাতটার ব্যাপারে কি বলা আছে, চলুন আজ সেই আলোচনাটাই করি। হ্যাঁ, বিষ্ণু পুরাণে কলিযুগের শেষের যে ছবিটা আঁকা হয়েছে সেটা কিন্তু বেশ বেশ ভীতিপ্রদ, বিশেষ করে ওই শেষ রাতের বর্ণনাটা। কি রকম? বলা হচ্ছে তখন এমন একটা রাত নামবে যার অন্ধকার হবে মানে কল্পনাতীত, নিকষ কালো, যেন পৃথিবীর সব আলোকেও শুষে নিয়েছে। এতটাই অন্ধকার? মানে চাঁদ, তারা কিছু দেখা যাবে না? কিচ্ছু না, এমনকি ঘরের প্রদীপ অবধি জ্বলবে না বা আলো দেবে না। আশ্চর্য! আর রাতটা, সেটা নাকি খুব লম্বা হবে? হ্যাঁ, এটাই সবচেয়ে অদ্ভুত ব্যাপার। রাতটা শেষই হবে না, মানে দিন যাবে, সপ্তাহ যাবে, কিন্তু সকাল আর আসবে না। ভাবা যায়, মানুষ তো প্রথমে বিশ্বাসই করবে না হয়তো। ঠিক, প্রথমে হয়তো একটা অবিশ্বাস, তারপর ধীরে ধীরে ভয়, একটা আতঙ্ক গ্রাস করবে সবাইকে। এই যে এত অন্ধকার, এর কি শুধু বাহ্যিক অর্থই আছে, নাকি মানে পুরাণ কি অন্য কিছু ইঙ্গিত করে? হ্যাঁ, মানে পুরাণের ব্যাখ্যায় এর একটা গভীর প্রতীকী দিকও আছে। এই অন্ধকার শুধু আলোর অভাব নয়, এটা আসলে মানুষের ভেতরের যে নৈতিক অন্ধকার, অজ্ঞানতা, দিশাহীনতা, সেটারই প্রতিফলন। ও আচ্ছা। আলো বলতে তো শুধু সূর্য বা বাতির আলো নয়, তাই না? জ্ঞান, ধর্ম, বিবেক, এই আলো যখন নিভে যায় তখন এমনই ঘোর অন্ধকার। বুঝতে পারছি, মানে ভেতরের অন্ধকারটাই বাইরে ফুটে উঠছে। আচ্ছা, আর এই অন্ধকারের মধ্যে কি প্রকৃতিও রুদ্রমূর্তি ধরবে, এরকম কিছু বলা আছে? হ্যাঁ, বর্ণনাটা তেমনই। সেই দীর্ঘ রাতে প্রকৃতিও যেন একেবারে লাগাম ছাড়া হয়ে যাবে। যেমন? আকাশ কাঁপিয়ে বাজ পড়বে, এমন ভয়ঙ্কর ঝড় উঠবে যা আগে কেউ দেখেনি, শোনেনি। আর বৃষ্টি, সে মুষলধারে বৃষ্টি চলতেই থাকবে, মনে হবে যেন প্রলয় নেমে এসেছে। প্রলয়ে? নদী, সমুদ্র সব নাকি এক হয়ে যাবে, চারদিক ফেসে যাবে। মানুষের যা কিছু সৃষ্টি, গ্রাম, শহর, সব ধ্বংস। উফ! তার সাথে চলবে ভয়ঙ্কর ভূমিকম্প, পাহাড় পর্যন্ত নাকি ভেঙে গড়িয়ে যাবে। প্রকৃতির সে এক চরম রুদ্র রূপ। একদিকে প্রকৃতির এই তাণ্ডব, অন্যদিকে মানুষগুলো সেই অন্ধকারে আটকা। তাদের কি অবস্থা হবে তখন, শারীরিক বা মানসিকভাবে? মানুষ তখন অত্যন্ত দুর্বল হয়ে পড়বে, মানে শারীরিক শক্তি একদম কমে যাবে, অল্পেই অসুস্থ হয়ে পড়বে। আর মানসিকভাবে? মানসিকভাবেও খুব ভঙ্গুর, অল্পে রেগে যাওয়া, অধৈর্য হয়ে পড়া, হিংস্র হয়ে ওঠা, সহনশীলতা, মায়া, মমতা এগুলো প্রায় থাকবেই না। তার মানে প্রাকৃতিক দুর্যোগ তো আছেই, সঙ্গে মনুষ্যত্বের সংকটও চরমে উঠবে। একদম ঠিক তাই। আর এর সাথে যোগ হবে আরেকটা ভয়াবহ জিনিস, খাদ্যের হাহাকার। ও হ্যাঁ, রাত যদি এত দীর্ঘ হয়, ফসল তো হবে না। ঠিক, ফসল হবে না, যা জমানো খাবার ছিল তাও একসময় ফুরিয়ে যাবে। তখন শুরু হবে আসল ভয়ঙ্কর অবস্থা। ক্ষুধার জ্বালায় মানুষ নাকি নিজের মানবিকতাটাই হারিয়ে ফেলবে। মানে খাবারের জন্য লড়াই, হিংস্রতা। হ্যাঁ, শরীর হয়তো হয়ে যাবে কঙ্কালসার, কিন্তু পেটের খিদে মেটানোর জন্য হিংস্রতা বাড়বে বহুগুণে। পুরাণে এমনও বলা আছে যে এক মুঠো খাবারের জন্য ভাই ভাইকে, সন্তান বাবাকে হত্যা করতেও দ্বিধা করবে না। কি ভয়ঙ্কর! পরিবার, সমাজ, সম্পর্ক সব ভেঙে পড়বে। শুধু খিদে আর বেঁচে থাকার একটা আদিম প্রবৃত্তি, যা মানুষকে পশুর থেকেও নিচে নামিয়ে আনবে। শিশুদের কান্না, আর্তনাদ, কিন্তু শোনার কেউ থাকবে না। ভাবলেই কেমন লাগে। একদিকে প্রকৃতির চরম রূপ, অন্যদিকে মানুষ নিজেই নিজের শত্রু হয়ে উঠছে, খাদ্যের অভাবে উন্মাদ প্রায়। তাহলে এই শেষ রাতের একদম শেষ মুহূর্তগুলো কেমন হবে? ওই ভয়ঙ্কর দুর্যোগ তো চলতেই থাকবে, মানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত থামবে না। মানুষ তখন সব আশা হারিয়ে ফেলবে। রাতটা এত দীর্ঘ মনে হবে হয়তো 1 বছরেরও বেশি, যেন অনন্তকাল ধরে চলছে। আর প্রার্থনা, ঈশ্বরকে ডাকা? না, তখন আর কেউ ঈশ্বরকে ডাকবে না, প্রার্থনাও করবে না। মানুষ হয়তো ভুলেই যাবে সেসব। মুখে থাকবে শুধু আর্তনাদ, হাহাকার, বাঁচার জন্য একটা নিষ্ফল চিৎকার। এক কথায় মহাপ্রলয়। কলিযুগের শেষ রাত মানে তাহলে একটা দীর্ঘ দুঃস্বপ্ন,
যেখানে প্রকৃতি আর মানুষ দুজনেরই সবথেকে ভয়ঙ্কর রূপটা বেরিয়ে আসছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধ্বংস। কিন্তু পুরাণের দর্শনে একটা কথা মনে রাখতে হবে, চরম ধ্বংসের মধ্যেই কিন্তু নতুন সৃষ্টির বীজ থাকে। ঠিক। এই ভয়ঙ্কর রাতের অবসানের মধ্যে দিয়েই নাকি আসবে নতুন যুগ, মানে সত্যযুগের সূচনা হবে। ও আচ্ছা, মানে ধ্বংসের পরেই আবার সৃষ্টি, এই চক্রটা। হ্যাঁ, এই চক্রাকার ধারণা, ধ্বংস আর সৃষ্টির এই আবর্তন, এটাই হয়তো একটা মূল বার্তা। আর এখানেই একটা প্রশ্ন মনে আসে, তাই না? বিষ্ণু পুরাণের এই যে বর্ণনা কলিযুগের শেষ রাতের, এটা কি শুধুই একটা আক্ষরিক ভবিষ্যৎবাণী, নাকি এর অন্য কোনো মানে আছে? মানে এটা কি আসলে একটা রূপক সতর্ক বার্তা? মানুষের এই যে সীমাহীন লোভ, নৈতিক অবক্ষয়, প্রকৃতির ওপর অত্যাচার, তার যে একটা অবশ্যম্ভাবী পরিণতি আছে সেই বিষয়ে? অথবা এই যে ধ্বংসের মধ্যে দিয়ে নবজন্মের ধারণা? আজকের দিনে দাঁড়িয়ে আমরা এর থেকে কি শিক্ষা নিতে পারি, এটা কিন্তু ভাবার বিষয়। শেষ পর্যন্ত আজকের কাহিনীটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে কাহিনীটি, চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আরও তাড়াতাড়ি গল্প নিয়ে আসার চেষ্টা করব।